একটা লোক জানে না এনসিপি কি, এটার মিনিংটা কি, এটার নেতা কি, এবং এদের নেতাকে কেউ চিনে না। আমরা যারা মিডিয়াতে আছি আমাদের কাছে ওনারা বিশাল বড় কালচার উনি পৃথিবীতে চালু করে দিয়ে গেছে। কারণ উনি বলেছেন ওনার নিয়োগকর্তা ছাত্ররা এই যতগুলা ঘটনা ঘটেছে, আপনি সমস্ত সম্পত্তি কনফিসকেট করতেন আওয়ামী লীগ নেতাদের, সেটা রাষ্ট্রবিকৃত হইতো। আপনি সমস্ত প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে মার দিলেন। এটা কার ক্ষতি হলো? বাংলাদেশের ক্ষতি হলো, আমার ক্ষতি হলো, আপনার ক্ষতি হলো। একটা লাইট যদি আমি জ্বালিয়ে রাখি সেটা যদি রাষ্ট্রের ক্ষতি হয়, আমি বিল দিচ্ছি, তারপরে যদি রাষ্ট্রের ক্ষতি হয়, তাহলে মানুষের বাড়ি ঘর জানালা পুড়িয়ে দিলেন, ভাঙিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, এটা কি রাষ্ট্রের ক্ষতি হলো না? অসহায় লোক জ্বলন্ত আগুনে বিভিন্ন ভাবে ওই পানি আনতে যে একটা শিশু একটা টিকেটের সাথে পরে হাত পা এমনি ব্যাক হয়ে গেছে, তাদেরকে যে দেখতে বলেন যে ওখানে কত মানুষ অসহায়, তারা চিকিৎসা পাচ্ছে না। আপনি ওনাদেরকে বলেন যে বাংলাদেশের একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের বিল্ডিং এত ধাপ ধাপ এত সুন্দর দেখা যায় কেন? সরকার হসপিটালে রাস্তার মধ্যে মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই দায়িত্ব কে নিবে? যতক্ষণ না পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ না হবে, হবে। আপনি অন্তত হাসিনা জানেন আমি কত বড় যোদ্ধা ছিলাম, আমি কত রিক্সে ছিলাম যে আমাকে যে কোনো টাইমে এবং কিভাবে আমি কথা বলছি। সেই সময় আমি জনাব এই ফখরুল সাহেবের কথাগুলো খুব মনে করি। উনি অত্যন্ত ধীরস্থির ভাবে কথা বলেছেন যে না, আমরা এখন পলিটিক্যাল কোনো প্রোগ্রাম দিব না, কারণ পলিটিক্যাল প্রোগ্রাম দিলে জনগণ ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়েছে এবং তারা ফ্যাসিস্টকে আর কোনোভাবে মানছে না। আমাদের সার্বিক সমর্থন থাকবে এবং তারা নন পলিটিক্যাল ওয়ে সার্বিক লাইক জনগণ সাধারণ মানুষ হিসাবে। কারণ রাজনীতি করে দেখে কি আমি দেশের নাগরিক না? রাজনীতি করে দেখে কি আমি দেশের সাধারণ মানুষের মতো আমার খাবার চলাফেরা এগুলো প্রয়োজন নাই? এইভাবে উনি কথা বলেছেন, যে কারণে ছাত্রদের নেতৃত্ব সমস্ত রাজনৈতিক দল মানার ফলে শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছেন। এবং আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই, উনি যদি একটু এদিক সেদিক করতেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে চেষ্টা করতেন, লক্ষ লক্ষ আমাদের এই ভাইরা আমাদের সন্তানদের প্রাণ চলে যেত। উনি কিন্তু সেখানে ধৈর্যশীলতার সাথে সেইখানে না এখন যে সন্দেহটা এখন মূল কথাটা হলো ইলেকশন। আপনি ইলেকশন যদি মনে করেন যে আমি ন্যাশনাল ইলেকশনে জয়লাভ করলাম, সরকার গঠন করলাম, বিএনপির কথাই বলে, তাই প্রাইম মিনিস্টার হলো কি, উনি কি সমস্ত লোকাল ইলেকশন ওনার দল নিয়ে যাবে? এইটা কি এনসিপি বলতে চায়? আর যদি জনগণ ওনাদেরকে ভোট দেয়, জনগণ যদি যে কোনো লোকটাই ভোট দিক না কেন, আমাকে দিক আপনাকে দিক, এই মেনে নেওয়ার ধৈর্য সহনশীলতা যদি না থাকে, তারা এই দেশের নেতৃত্ব দিবে কেমনি? আর এই ছেলেদের কি এমন অভিজ্ঞতা আছে? আপনি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় দেশ নিয়ে অবশ্যই ভাববেন, দেশের সাধারণ মানুষকে নিয়ে অবশ্যই আপনি ভাববেন, কিন্তু আপনি জাতীয় ইলেকশনের সবসময় জাতীয় ইলেকশন করতে দিবেন না। আপনি যদি শেখ হাসিনার বিচার না করেন, ফ্যাসিস্টের বিচার না করেন, এই যে দীর্ঘদিন বেগম খালেদা জেলে ছিলেন, তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়েছে, তাদেরই হয়েছে। এই আমি সমন্বয়কদের বলতে চাই, এনসিপি নেতাদেরকে বলতে চাই, আপনারা কয়দিন জেল কেটেছেন ভাই? আপনারা মাত্র কয়েকদিন ডিবি অফিসে ছিলেন, তাতেই আপনাদের এত অভিযোগ যে ওনারা বিচার করবেন না, আপনারা বিচারের দায়িত্ব নিয়ে নিলেন। আপনারা ক্ষমতায় আসার পরে এখন ক্ষমতায় আপনারা যে কলঙ্ক করেছেন, এই বিচার বাংলাদেশের মানুষ আপনাদেরকে করবে। আপনারা 32কে ভেঙেছেন, 32-এর অপরাধ কি? জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে এ নিয়ে বসাইছে, ওখানে একটা রক্তের দাগ উনি শুকাইতে দেন নাই। উনি তো ওইটা ঘুরিয়ে দিতে পারতেন। শেখ হাসিনা যখন দেশে প্রত্যাবর্তন করেছেন, ওইটার চাবি ওইটাকে হস্তান্তর করা জিয়াউর রহমান। বিএনপির লোক তো কেউ ভাঙতে চায় নাই। আপনারা 2 দিন পরে বাংলাদেশের বাইরে কোন এক নেতা আপনাদের আছে, সে এই যুদ্ধবীদের বিচারে সোচ্চার ছিল, আবার সে যুদ্ধবীদের সাথে নিয়ে 32টা ভাঙতেছে। আপনাদের বুঝতে হবে না আপনার কার কথা, কার নির্দেশে, কার মাধ্যমে আপনারা পরিচালনা করতেছেন। আপনি যদি বলতেন যে পিনাকি সাহেব যুদ্ধবীদের বিচারের মধ্যে সোচ্চার ছিল না, জামাতের নেতাদের যে বিচারের নামে অন্যায় করা হয়েছে সেটার বিপক্ষে ছিল, আপনাদের কথা আমি একসাথে একমত হব। যে লোকটা ওই টাইমে যুদ্ধবীরদের বিচারের মধ্যে 100% সোচ্চার ছিল, সে হঠাৎ করে আপনাদের নেতৃত্ব দিয়ে 32 ভাঙালো। 32-এর অবাধ কি? 32-কে 71-এর আগ এবং 72 আগ পর্যন্ত আমি বিনয়ের সাথে হাসনা সাহেবকে বলতে চাই, কোন অপরাধ সংঘটিত হয়েছে নাকি দেশের মানুষের কথা বলা হয়েছে? 72-এর পরে হয়তো বহিঃপ্রকাশ, মানে কারো না না, তাই বলে আপনি 32 ভাঙবেন? আমার স্বাধীনতা, তার মানে আপনি স্বাধীনতা চান না? আপনার সমস্ত অভিযোগ, আপনার সমস্ত ক্রোধ হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যেখানে আপনি 32 ভেঙে ফেলেছেন। আপনি 32, আপনারা আজকে যে রাজনীতি করতেছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম। আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগে আপনারা জানেন আমি রাস্তায় ছিলাম, গ্রাম থেকে আসছি। গ্রামের একটা মানুষ এনসিপি কি এটা জানে না। 1 মিনিটের মধ্যে একটা লোক জানে না এনসিপি কি, এটার মিনিংটা কি, এটার নেতা কি,
এবং এদের নেতাকে কেউ চিনে না। আমরা যারা মিডিয়াতে আছি আমাদের কাছে ওনারা বিশাল বড় নেতা। কিন্তু আমরা তো দেখি ওরা ফেসবুকে যখন লাইভে আসে, ফেসবুকে ওদের গ্রামের বেশ সাধারণ কৃষক ফেসবুক দেখে। আমি তো ওরা তো ভোটার, ফেসবুকে ওদের অনেক জনপ্রিয়তা, রাজনীতিটা ম্যানিপুলেট এবং করার রাজুতে আয় ডাকলে অনেক মানুষ আমাদের চলে ভোট আসে। সেটা সারা। উনি তো বিশ্ববাসী সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। 18 বছর কেন একটা একটা প্যারামিটার করা হয়েছে যে 18 বছরের পরে সে ম্যাচিউর হবে, 18 বছর আগে হবে না। এটা কি শুধু বাংলাদেশেরাই না, সারা পৃথিবীতে হয়েছে। উনি 16 বছরে ভোটার করবেন, 30 বছরে এমপি করবেন। এই যে এই ছেলেরা যারা কোনো আইন মানে না, যারা অন্যায় ভাবে 32কে ভাঙে, যারা রাস্তায় মানুষকে পিটায়, যারা মানুষের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এখানে তো সবচেয়ে রাষ্ট্র যদি আপনার সন্ত্রাসের দমন করে, রাষ্ট্র যদি আইনকে অমান্য করে, আপনার সে দেশের মানুষ কিভাবে নিরাপত্তা থাকবে? শান্তি, এই নোবেল সাহেবকে যদি এইটাকে শান্তির ক্যাটাগরি থাকতো তাহলে উনি একটা শান্তি পাইতেন। কি শান্তির পুরস্কার পাইতেন নোবেল? যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কেউ আইন অমান্য করার যে কালচার উনি পৃথিবীতে চালু করে দিয়ে গেছে। কারণ উনি বলেছেন ওনার নিয়োগকর্তা ছাত্ররা এই যতগুলা ঘটনা ঘটেছে, আপনি সমস্ত সম্পত্তি কনফিসকেট করতেন আওয়ামী লীগ নেতাদের, সেটা রাষ্ট্রবিকৃত হইতো। আপনি সমস্ত প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে মার দিলেন। এটা কার ক্ষতি হলো? বাংলাদেশের ক্ষতি হলো, আমার ক্ষতি হলো, আপনার ক্ষতি হলো। একটা লাইট যদি আমি জ্বালিয়ে রাখি, সেটা যদি রাষ্ট্রের ক্ষতি হয়, আমি বিল দিচ্ছি, তারপর যদি রাষ্ট্রের ক্ষতি হয়, তাহলে মানুষের বাড়ি ঘর জানালা পুড়িয়ে দিলেন, ভাঙিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, এটা কি রাষ্ট্রের ক্ষতি হলো না? তো সর্বশেষ বলবো, বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এরা একটা পারপাস নিয়ে আসছে। আমাকে আমি গ্রামে 3-4 দিন ছিলাম, অনেক লোক আমাকে প্রশ্ন করছে ইলেকশন কি হবে? তার মানে সবাই বুঝছে এটা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা জীবনে কোনদিন ইলেকশন দিবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনাকে ভালো রাখছিল। এই যে রেল লাইন বলেন, এই যে শান্তি শৃঙ্খলা বলেন, ওনারা তো বাংলাদেশকে ভালো রেখেছেন। উনি তো 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি বাংলাদেশ শাসন সমস্ত ভারতবর্ষ শাসন করেছেন। এখন যদি সাধারণ মানুষকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আপনার কোনো অভিযোগ নাই, কারণ আপনি ভালোই ছিলেন। এখনো কিন্তু আমরা ভালো নাই। মানুষ আপনাকে আপনার মতো করে বলে, ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূসের মতো করে বলে, বিএনপি কে বিএনপির মতো করে বলে। তো আমরা বলে আমি তাদেরকে অনেকে চিনি, তাদেরকে গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের সাথে সম্পর্ক নাই, তাদের সম্পর্ক আছে। হ্যাঁ, তারা অনেক জ্ঞানী লোক, দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু সাধারণ মানুষটা চিন্তা করে না। যে একটা সাধারণ যে বার্ন ইউনিটে যাইতে বলেন, যে এখনো কত অসহায় লোক জ্বলন্ত আগুনে বিভিন্ন ভাবে ওই পানি আনতে, যে একটা শিশু একটা টিকেটটির সাথে পরে হাত পা এমনি ব্যাক হয়ে গেছে, যা তাদেরকে যে দেখতে বলেন যে ওখানে কত মানুষ অসহায়, তারা চিকিৎসা পাচ্ছে না। আপনি ওনাদেরকে বলেন যে বাংলাদেশের একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের বিল্ডিং এত ধাপ ধাপ এত সুন্দর দেখা যায় কেন? সরকার হসপিটালে রাস্তার মধ্যে মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই দায়িত্ব কে নিবে? যতক্ষণ না পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ না হবে, অসংখ্য ধন্যবাদ। হবে।